টিকটকে যাদের এই ধরনের প্রবলেম হচ্ছে তাদের জন্য আজকের এই ভিডিও। তো এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো খুব সহজে কিভাবে আপনারা এই যে প্রবলেমটি হচ্ছে আপনার টিকটকে ভিডিওটি আপলোড করতে দিচ্ছে না, কেন দিচ্ছে না, আসলে কিভাবে এর সমাধান করবেন সেইটাই আপনাদেরকে আমি দেখাবো। তো সম্পূর্ণ ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে দেখবেন। তো চলুন কথা না বলে শুরু করা যাক আজকের এই ভিডিওটি। আর ভিডিওটি যারা দেখছেন তারা অবশ্যই ভিডিওটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন। তো চলুন আমরা এখন মূল কাজটি আপনাদেরকে করে দেখাচ্ছি। ওয়েলকাম ব্যাক। তো আমি এখন যে কাজগুলো করব, এই যে একটি টিকটক অ্যাকাউন্ট, এই টিকটক অ্যাকাউন্টে সেম প্রবলেম, তো সেই কাজটি আপনারা সেমভাবে প্রক্রিয়াতে করবেন। তো প্রথমত আমরা সেটিংসে যাব। সেটিংসে যাওয়ার পরে আপনারা এখানে বেশ কয়েকটি অপশন দেখতে পাবেন, তারপরে একদম নিচের দিকে চলে যাবেন। তারপর আপনারা এখানে দেখতে পাচ্ছেন বেশ কয়েকটি অপশন। তো এইখান থেকে আপনাদেরকে যে অপশনটি সিলেক্ট করতে হবে সেটা আমি আপনাদের কাছে, সেটা হচ্ছে রিপোর্ট এ প্রবলেম। এই লেখাটিতে ক্লিক করবেন। তারপরে জাস্ট একটু আপনাদেরকে ওয়েট করতে হবে, নতুন একটি পেজ আসবে, এই জন্য একটু লোডিং হচ্ছে এখানে। তো এইরকম পেজটি যখন আপনাদের সামনে শো হবে তখন আপনারা স্ক্রল ডাউন করে নিচের দিকে চলে যাবেন। নিচের দিকে যাওয়ার পর ভিডিও অ্যান্ড এখানে ক্লিক করে দিবেন, অ্যান্ড সাউন্ড এই অপশনটি। তারপরে এখান থেকে ভিডিও প্লেজ অপশন থেকে আদার্স নামে যে অপশনটি আপনারা দেখতে পাচ্ছেন 3 নম্বর অপশনের পোস্টিং ভিডিওস, তো এখানে ক্লিক করে দিবেন। তারপরে আপনাদের সামনে নতুন একটি পেজ শো হবে, তারপরে এখানে আপনারা নো করে দিবেন। তারপরে নিড মোর এ হেল্প, যে তো নিড মোরাল হেল্প এই লেখাটিতে ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো হবে এবং নিচে দেখতে পাবেন স্ক্রিনশট দেওয়ার জায়গা, এবং সেইখানে আপনারা পছন্দ মতো 3টি স্ক্রিনশট অথবা 2টি স্ক্রিনশট অ্যাড করে দিতে পারবেন। দেন স্ক্রিনশটটি দিবেন যে প্রবলেমটি আপনার হচ্ছে, সেই স্ক্রিনশটটি এখানে আপলোড দিবেন। এবং এখানে যে উপরে টেক্সট বক্স, এখানে আপনি যে এখন যে এই লেখাটি লিখবো, এখন যেটা লিখতেছি আপনারা সেইটাই সেম প্রক্রিয়াতে সেইভাবেই লিখবেন, কোনো এদিক ওদিক করবেন না এবং সম্পূর্ণ ভালোভাবে লিখবেন, নির্ভুলভাবে। ঠিক আছে? তো আপনারা দেখুন এখানে আমি লিখছি ডিয়ার টিকটক টিম, তারপরে আপনার একটি স্পেস দিয়ে নিচে চলে আসবেন। তারপরে আমি এখানে পরের লাইন দিছি হচ্ছে টেম্পোরালি ব্লক ফ্রম ভায়োলেন্স, অর্থাৎ টিকটকের যে গাইডলাইন্স আপনারা জানেন, আসলে টিকটক, ফেসবুক প্রত্যেকটা জিনিসের একটা আসলে গাইডলাইন আছে। সেই গাইডলাইনগুলো যখন অতিক্রম হয় তখন মূলত আমাদের এই ধরনের প্রবলেম হয়, অর্থাৎ আমাদেরকে টিকটকে ভিডিও আপলোড দিতে দেয় না, বা ফেসবুকে বা ইউটিউব বা যে কোনো সোশ্যাল মিডিয়াতেই বলে না কেন, তাদের নিয়ম শৃঙ্খলার বাইরে যখন আপনি কোনো কাজ করবেন তখন কিন্তু আপনারকে সাময়িকের জন্য একটি সাজা দেওয়া হবে, অর্থাৎ 3 দিন বা 5 দিন বা 1 সপ্তাহের জন্য একটি কেস দেওয়া হয়, এবং সেটা ডিসমিস হওয়া না পর্যন্ত আপনি কোনো ভিডিও আপলোড করতে পারবেন না। তো অবশ্যই আপনারা সতর্কতার সহিত এই কাজগুলো করবেন। আর একটি অ্যাকাউন্টে 2-3 বার ওয়ার্নিং বা 2-3 বার ভায়োলেন্স আপনার করার কারণে কিন্তু, অমান্য করার কারণে কিন্তু আসলে অ্যাকাউন্টটা পার্মানেন্টলি ব্যান হয়ে যায়। তাই আপনারা খুব ভালোভাবে এই বিষয়গুলো জেনে নেবেন এবং এই বিষয়গুলো জেনে আপনারা এগুলো ইউজ করবেন। তো এই লেখাটি লেখার পরে আপনারা এখানে যে নিচের যে অপশনটি দেখতে পালেন, এখানে এই যে লাল লেখাটি, আমি এখানে ক্লিক করে দিলাম, তারপরে কিন্তু এটা সাবমিট হয়ে যাবে। তো দেন এখানে আমাদের মূলত কাজ শেষ। তো এখন আমাদেরকে বেশ অপেক্ষা করতে হবে, আপনার 24 ঘন্টা বা 72 ঘন্টা সময় লাগতে পারে, এবং এই সময়ের পরে কিন্তু তার একটি রেজাল্ট ফিডব্যাক দিয়ে দেবে। আসলে এটা যদি পসিবল হয় ঠিক হওয়া, তাহলে অবশ্যই ঠিক হয়ে যাবে, আর যদি পসিবল না হয় কেন হবে না সেটাও বলে দেবে। তো আশা করি আপনারা বিষয়টি ক্লিয়ার। যদিও অক্লিয়ার থাকেন, কোথাও বুঝতে অসুবিধা হয়, তাহলে অবশ্যই কমেন্ট করবেন, আমি আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আজকে এই পর্যন্তই, আগামীতে দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আর হ্যাঁ, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব করলে কিন্তু অবশ্যই নতুন নতুন ভিডিও পাবেন এবং এই ধরনের প্রবলেমের রিলেটেড আরও ভিডিও ভবিষ্যতে দেওয়া হবে। ধন্যবাদ সবাইকে।